আপনাদেরকে বুঝতে হবে কারণটা কোন জায়গাতে রয়েছে, কি কারণটা ঘটে, এটাই আছে জাতীয়তা শব্দ বুঝতে হবে। ভাইরা লম্বা সময় ধরে পরে আপনাদের সামনে প্রকাশভাবে আসতে পেরেছি। আজকে আমাদের রবিউল ইসলাম খান ভাই করার কথা ছিল, আমার কাছে শরীরের প্রতি আমার প্রোগ্রাম ছিল। আজকে আমাদের পক্ষ থেকে গ্রুপ সেখানে চলে গেছে। আমরা বাংলাদেশের সংস্কারের জন্য কিছু পয়েন্ট লিখে আমরা এই সরকারের কাছে দিয়েছি। আপনাদের কল্যাণে, আপনাদের পক্ষে যা হবে দেশের স্বার্থের জন্য, ইসলামের জন্য, সকল ধর্মের জন্য, সকল মানুষের জন্য, চাকরি ক্ষেত্রে, সকল ক্ষেত্রে যা হবে আমরা তৈরি করে বানিয়ে দিয়ে দিচ্ছি। সেখানে আমি প্রতিনিধিত্ব করার কারণে আজকে আসতে পারি নাই, যার কারণে আমার সুযোগ দেওয়া হয় না। আমি আপনাদের প্রোগ্রাম কিছু প্রোগ্রাম জায়গায় করার জন্য সুযোগ পেয়েছি। ভাইরা দুর্গের সঙ্গে বলতে হয়, এই উপজেলার অনেক ভাই সাক্ষী রয়েছে। পাশের ধার, যমুনার ধার, চরের ভেতর, ঘরে আড়ালে এইভাবে বিভিন্ন গ্রামে গ্রামে থেকেছে। আজকে 14 বছর পরে আপনাদের সামনে হাজির হতে পেরেছিলাম। বলতে পেরেছি আজকে অপরাধটা কিছু, কি অপরাধ করছি, কি খারাপি করছি, কিসের কারণে হতে হবে। মুক্তিযোদ্ধাকে স্বাধীন করা হয়েছিল, জান ভাইকে এই জায়গাকে ভালো লাগে দিয়ে প্রশাসন নিয়ে বাংলাদেশকে স্বাধীন করার জন্য সেখানে কি ভাই জায়গা কাছে থাকবে, এই জন্য কিসের কারণে, কি কারণে কোনো অপরাধ আছে। তারা আমাকে এই কাম করতেছে, এরা আমাদের মুসলমান ভাই। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এরা কেন এটা করতেছে, এই কারণ একমাত্র দলীয় কারণে তারা আমাদেরকে হত্যা করে। কিসের কারণে? যে দল তারা নিজেদের জামাতের ক্ষমতায় থাকতে হবে, বাংলাদেশে মোটামুটি খেতে হবে, ক্ষমতার অধীনে খেতে হবে, গাড়ি বাড়ি ঘর সম্পদের অধীনে খেতে হবে, এই আমার পৈতৃক সম্পত্তি রক্ষা করতে হবে। জাতীয়করণ, পিতৃকরণ, দলীয়করণ এবং ভারতীয়করণের এই চিন্তা ভাবনা নিয়ে একটা দেশের মানুষকে নির্যাতন হিসেবে তারা করে দেবে। অন্য আর কোনো কারণ নাই, কারণ একটাই, কোনো ক্ষমতার কারণ। কারণ ওরা আমাদের বাস্তবেই আছে, আমাদের মতো নাম হতে আছে খাতনা আমরা যেভাবে পাশে ভালো বুঝছি না, আমাদের ভালো যেভাবে আমরা বলি ভালো সেভাবে নামাজ পড়ে ও যেভাবে আমরা পেয়েছি আমরা বুঝতে শিখে নেব, সেই অনুসারে তারা হস্তা করে থাকে। ওগুলো সেখানে যারা করে ঈদের নামাজ সেভাবে করে, নামাজ রোজা হজ জাকাত খাতনা ব্যবসা বাণিজ্য ইত্যাদি যা আছে সবগুলো আমরা যারা বলি হবে ওরাও সেভাবে করে। কি কথা ঠিক না? কত টাকা কোন জায়গায় কেন করে আমাদের সাথে তাদের কোনো কার্য হচ্ছে কন্ডিশন কিসের কারণে, ওই পক্ষের কারণে কেন আমাদের উদ্যোগ অত্যাচার করা হয়, কেন জাতির উপরে তারা খায়, কারণটা কি তাহলে বুঝতে হবে। এই কারণ বুঝতে পারলে দেশকে আপনারা যেখানে নিয়ে আসেন, আল্লাহ যেখানে এনে দিয়েছে, এটা কখনো হবে না, এটা শুধু এগিয়ে যাবে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মোল্লা ভাইয়ের ফাঁসির আরেক পরে এই ময়দানে শেষ বক্তব্য দিয়ে গেছিলাম। এইখানে বগুড়া থেকে বলতে আসবে দুর্ঘাট যা দেখেছি, প্রশাসনের সকলে বলছে আমাদের সাহায্য করেন। কারণ স্বাধীনতার পরে যেভাবে অসল হয়েছিল দেশটা, উত্তরবঙ্গ গোড়ায় এইভাবে অসল হয়ে গেছিল সেই দিন, ওই দেশটা আপনাদের মাঠে বক্তব্য দিয়ে গেছি। আর এই লম্বা 13-14 বছর পরে আপনাদের সামনে আছে হাজির হয়েছে। প্রথম অধিকার ছিল না, কারোর অধিকার ছিল না, বাংলাদেশের সব জায়গায় ঘুরেছি, কিন্তু এই পুরোপুরি থাকতে পারেনি। কথা বলা যায় না, ভেতরে আমাদের নেতৃত্বের মাধ্যমে তাদের কাছে কাজ করেছি আমরা। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মনে করতে হবে ভাইয়েরা, আমরা আমাদের যে সন্তানকে হত্যা করা হলো, প্রায় 1,500 ভাইকে আমাদের হত্যা করা হয়েছে, প্রায় 32,000 ভাইদেরকে আজকে বন্ধ করে দেওয়া হয়েছে, চলে গেছে, হারাবে গেছে, পাওয়া গেছে। অনেক ভাই তার সহকর্মীকে হারিয়েছে, অনেক সন্তান তার পিতাকে হারিয়ে তারা এদিন হয়ে গেছে। ভাইয়েরা, অনেক ত্যাগ ও কর্মের কথা আমাদের মনে রাখতে হবে। আবু সাঈদ যখন লোক পেতে দিয়ে বললো গুলি করা লাগে, আর এই 52 পুলিশরা, এই মুসলমানের বাচ্চারা এই অবস্থাটাকে ফেলে দিল, নিরাশ অবস্থা একদম ভাইয়ে গুলি করে শেষ করে ফেলে দিল। 6 বছর হয়ে গেছে। ভাইয়েরা, কোনো ছেলেপেলে বলছে মাকে, মা তুমি ঠিক আছে থাকা, আমি ব্যাপার রাখি। কেউ বলছে বাবা আমার ভাইয়েরা কেন মরে যায়, আমি কেন মনে রাখি। কেউ বলছে মা এই মরে গিয়ে তো আমি শহীদ হয়ে যাই, তুমি তো শহীদের মা হবা, তোমার তো চিন্তা করো কোনো গানের মা নেই, চিন্তা করো না ফিরে আসবে। ছোট ছোট বাচ্চারা, 5 বছর 6 বছর বাচ্চারা বলতে এখানে 1 কোটি টাকা আছে, কত ভয়, কত ভাই, কত কাছে গাই
বাংলাদেশের এই চিত্রগুলো সকলে কালেকশন করছি, আমরা তাদেরকে সহযোগিতা করছি। আমরা দুর্গা ভ্রমণ আগে অলরেডি দিয়ে দিয়েছি, তাদের চেষ্টা করেছি এবং তাদেরকে আমার চিকিৎসা আমরা ব্যবস্থা করছি, কিন্তু এটা আমাদের খুব বড় সীমিত, একটা দলের পক্ষে করা যাবে না। আমরা সরকারকে বলছি, সরকারের যাওয়ার কথা বলেছে শিক্ষা, তাদের চিকিৎসা জন্য এবং ওই সমস্ত ভাইয়েরা যারা মৃত্যুবরণ করেছে তার পরিবারকে এই হেলমেট করার জন্য পরিবর্তন করার জন্য সরকারের কথা বলছে। অনেক জায়গায় চিকিৎসা পাচ্ছে না তারা, অনেক জায়গায় সহযোগিতা হয় নাই। আমরা করে ফার্স্ট প্রায়োরিটি হবে তাদেরকে সহযোগিতা করার জন্য, তাদের দিকে কোনো মূল্যায়ন হয় আমরা আবার পুনরায় স্বাধীন দেশ আমরা পেয়েছি। বাংলাদেশের স্বাধীনতা কেউ বলে দ্বিতীয়বার হলো, আমি বলি যে দ্বিতীয়বার হচ্ছে, দ্বিতীয়বার না। প্রথমবার এইখানে সীমানা হয়েছে ভাগ, পাকিস্তান থেকে ভাগ হয়ে আছে, কিন্তু ৭ই নভেম্বর বাদ দিলেন না। ৭৫ সালের ৭ই নভেম্বর না হতো তাহলে খালেদ মোশাররফ, মওলানা কর্নেল তাহেরের দলেরা বাংলাদেশে থেকে বসো, ওরা সমাজ খানাতলাকে নায়ক হতো, আর তাহেরেরা খালেদ মোশাররফরা তারা খলিলুল্লাহকে নায়ক হতে হয়নি, হতে পারে নাই। শেখ মুজিবের মৃত্যুর পরে এই ভোটটা ছিল, এই ভোটটা কল্পনা করুন, এই ভোটের সন্ধান মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেবের আগমনের কারণে এবং তাকে ক্ষমতার বসে রাখা দায়িত্ব দেওয়ার কারণে ওই সমস্ত ধ্বংস হয়ে গেছে, ওরা শেষ হয়ে গেছে। নতুন করে বাংলাদেশে ইসলামী বাংলাদেশের গড়ার একটা শুধু সেই দিন আমরা পেয়েছি না। এটা হলো দ্বিতীয় স্বাধীনতা, আজকে যেটা পেয়েছে তৃতীয় স্বাধীনতা। এটা ইসলামিক স্বাধীনতা হয় নাই মনে রাখবেন। আমরা একটা ভাগ করতে পেরেছি, এদেশে আমাদের আপনারা আমাদের সাহায্য করলো, যেটা লম্বা সময় ধরে এই সরকারের আন্দোলন করেছে, ফসল তার সাথে যোগ হয়েছে আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলনে এই ছাত্র সরকার সকলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা এই পর্যন্ত এসে পৌঁছেছি। এটা ইসলাম আমাদের করার জন্য নয়, তবে ইসলামের কাজ এগুলা অন্যায় অধিকার ইসলামিক কাজ, কিন্তু ইসলামী বাংলাদেশ করার জন্য না। এটার জন্য আমাদের মাথার চিন্তা রাখতে হবে, চতুর্থ স্বাধীনতার জন্য প্রস্তুতি রাখতে হবে। আমরা যারা আছেন করতে পারি এই ঘটনাটা যদি বলতে হয়, আমার মুসলমান ভাইয়েরা শান্তির মধ্যে ভোট হয়েছে, ভাই ফান্ডামেন্টাল রাইটস হিসেবে কনস্টিটিউশন আমাদের সংবিধানের পাঁচটা মৌলিক অধিকার রয়েছে, প্রত্যেকটা অধিকার ভোগ করতে পারে। আমি আমার হিন্দু দাদাকে বলতে চাই